আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পাসপোর্ট নিয়ে কোনো সমস্যা হলে, আবেদনের পরে কোনো সমস্যা হলে তার সমাধানের জন্য আমরা বিপদে পড়ে যাই। কিভাবে সমাধান করব সেটা বুঝি না। আপনি কিন্তু ঘরে বসে একটা ইমেইল করে খুব সহজে আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন। এটা কিভাবে নিবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট, না টেনে পুরো ভিডিও দেখে যান, আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন বিস্তারিত আমরা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি পাসপোর্ট রিলেটেড যে কোনো সমস্যার জন্য আপনি কিভাবে সাথে সাথে সাপোর্ট টিমের সঙ্গে কথা বলে সাপোর্ট নেবেন। পাসপোর্টের যে কোনো সমস্যা সমাধানের জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে আসবেন। ব্রাউজারে এসে সার্চ বারে লিখবেন ই পাসপোর্ট। পাসপোর্ট লিখে এন্টার চাপুন। তারপর প্রথমে যে লিঙ্কটা পাবেন www.epassport.gov.bd এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি ই পাসপোর্ট পোর্টালে চলে আসবেন। একটু নিচের দিকে আসলে বেশ কিছু অপশন দেখতে পাবেন, উপরেই সেগুলো দেওয়া আছে। একবারে শেষের দিকে যোগাযোগ নামে একটা অপশন দেখতে পাবেন, আপনি যোগাযোগ অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার মাঝে এই ইন্টারফেসটা আসবে, আমি যা দেখাচ্ছি। সাপোর্ট রিকোয়েস্ট, আপনাকে রিকোয়েস্ট করবেন সাপোর্টের জন্য। যদি আপনি পাসপোর্ট রিলেটেড কোনো সমস্যায় পড়ে থাকেন আবেদনের ক্ষেত্রে, কিংবা আবেদন করে ফেলছেন, সেক্ষেত্রেও আপনি সমাধান নিতে পারেন। তো কি করতে হবে, প্রথমত আপনার অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে বা অনলাইন রেজিস্ট্রেশন আইডি দিতে হবে। এটা কখন পাবেন? আপনি যখন পাসপোর্টের আবেদন করে ফেলবেন তখন আপনি অ্যাপ্লিকেশন আইডিটা পাবেন, সেটাও ডেলিভারি স্লিপে থাকবে। সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসাবেন। তারপর ফুল নেম দিতে হবে আপনার। এই ফুল নেমটা কি? গিভেন নেম অ্যান্ড সার নেম, এই দুই অংশ মিলে একটা আপনার নাম হবে, সেই নামটা এখানে বসাতে হবে। দেন ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনি যে ইমেল দিয়ে পাসপোর্ট আবেদন করার জন্য এখানে একটি আইডি ক্রিয়েট করছিলেন, রেজিস্ট্রেশন করছিলেন, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। তারপরে প্লিজ ডিসক্রাইব ইউর প্রবলেম, আপনি কি প্রবলেম ফেস করছেন এই বডিতে লিখে দিবেন। যে যে প্রবলেম ফেস করছেন আপনার পাসপোর্ট আবেদন নিয়ে, কিংবা পাসপোর্টের মধ্যে যদি কোনো কিছু সংশোধন করতে হয়, সব কিছু এখানে লিখতে হবে। তারপর আই অ্যাম হিউম্যান এটা লিখে টিক করে দিবেন। টিক দেওয়ার পরেই আপনি পোস্ট রিকোয়েস্টে চলে যাবেন। এই যে নিচেই পোস্ট রিকোয়েস্ট লেখা আছে, পোস্ট রিকোয়েস্ট চলে গেলে তারা এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে। তারপরে পর্যালোচনা করবে আপনার কি সমস্যা, তারপরে আপনাকে একটা ফিডব্যাক মেল করা হবে। আর সেই মেলেই আপনি বিস্তারিত জানতে পারবেন আপনার কি করতে হবে, কি করা দরকার। এটা করলে আপনি সুবিধাটা কি পাবেন? আপনাকে এমনিতে কিন্তু ই পাসপোর্ট অফিস কিংবা পাসপোর্ট আঞ্চলিক অফিসে গিয়ে পরিশ্রম করে তারপরে সমাধান নিতে হবে। নানা ধরনের এখানে ভোগান্তি থাকে, যাতায়াতের একটা ব্যাপার-স্যাপার আছে। এটা কিন্তু তা না, আপনি ঘরে বসেই সহজে মেইল করে সমাধান নিতে পারবেন। এটাই হচ্ছে ফ্যাসিলিটিস। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। নেক্সটে কোন ধরনের ভিডিও চান সেটাও জানাতে পারেন। আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজটা ফলো দিতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।